ওয়ালাইকুম। তৃতীয় শ্রেণী পৃষ্ঠা ১১৬ ৩ আর ৪ নম্বরের যে সমস্যা দুটি দেওয়া আছে সমস্যা দুটি সমাধান করব। ৩ নম্বরে দেওয়া আছে উষার ৬৫ টাকা ৭৫ পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য ৮২ টাকা ৭৫ পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? তাহলে যেহেতু উষার কাছে ছিল হচ্ছে ৬৫ টাকা ৭৫ পয়সা আর তার মা তাকে আরও দিয়েছে, তার মানে তার কী হলো, তার বেশি হলো। আর যখন বেশি হয় তখন দুইটা মিলে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে দুটা মিলে আমরা যদি যোগ করি তাহলে এখানে লিখেছি যে উষার ছিল ৬৫ টাকা ৭৫ পয়সা, তার মা তাকে দিল ৮২ টাকা ৭৫ পয়সা। তাহলে আমরা আগে কি করব, এই দুটা যেহেতু তার বেশি হয়েছে তাই আমরা কি করব, যোগ করব। আর যোগ করে এখানে দেওয়া আছে ৭৫ আর ৭৫ আগে আমাদের যোগ করতে হবে। তাহলে ৭৫ আর ৭৫ যদি যোগ করি তাহলে হয় হচ্ছে ১৫০। যেহেতু আমরা জানি ১ টাকা সমান ১০০ পয়সা আর এখানে আছে ১৫০ পয়সা, তাহলে তো আমরা এখানে ১৫০ পয়সা তো আর লিখতে পারি না, যেহেতু আমাদের এখানে টাকা আছেই। যার কারণে আমরা কি করব, এখান থেকে ১ টাকা আমরা এখান থেকে নিয়ে নিব আর ৫০ পয়সা এখানে লিখব। আর এই যে ১ টাকা নিয়ে নিয়েছি ওই ১ টাকা এখানে যোগ করতে হবে। তাহলে ১ আর ২ ৩, ৫ আর ৩ ৮ আর ৬ আর ৮ কত হয় ১৪। তার মানে উষার এখন কত টাকা হলো বলছে, সুতরাং এখন উষার হলো ১৪৮ টাকা ৫০ পয়সা। উত্তর ১৪৮ টাকা ৫০ পয়সা। ৪ নম্বরে আছে জুবাইয়ের ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে একটি খেলনা কিনলো। সে দোকানদারকে ১০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? সে খেলনা কিনেছে এখানে ৭৮ টাকা ৫০ পয়সা দিয়ে আর দোকানদারকে দিয়েছে কিন্তু ১০০ টাকা। তার মানে ৭৮ থেকে ১০০ বেশি, তার মানে দোকানদারকে সে বেশি টাকা দিয়েছে আর যেটা খেলনা কিনেছে, তার মানে মোট টাকার থেকে আমাদের কি করতে হবে, যেটা খেলনা কিনেছে এটাকে বাদ দিতে হবে। আর বাদ দেওয়া মানেই হচ্ছে বিয়োগ। তাহলে আমরা এখন যেহেতু বিয়োগ করব এই জন্যে যে বড় টাকা যেটা সেটাকে আগে লিখতে হবে। তাহলে দোকানদারকে দিলেন এখানে কত দিয়েছে, ১০০ টাকা। এখানে কোনো পয়সা উল্লেখ নেই, যেহেতু আমাদের এটার সাথে সে খেলনা কিনেছে পয়সা আছে, যার কারণে আমরা এখানে সুবিধার জন্য আমরা এখানে দুটি শূন্য পয়সা আমরা লিখে দিলাম। তাহলে দোকানদারকে দিলেন ১০০ টাকা ০ পয়সা। আর এখানে দেওয়া আছে জুবাইয়ের খেলনা কিনলো ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে, তাহলে খেলনা কিনলো ৭৮ টাকা ২৫ পয়সা। তাহলে দোকানদার কত টাকা ফেরত দেবে, তার মানে উপরেরটার সাথে আমরা এখন বিয়োগ করব। এখানে যেহেতু কোনো পয়সার কিন্তু উল্লেখ নেই, আমরা যেহেতু ০ পয়সা লিখেছি, কিন্তু নিচের সংখ্যা বড় থাকার কারণে এখানে যেহেতু ছোট কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব, উপরের সংখ্যার সাথে ধার করতে হবে। কি ধার করব, এখানে দেওয়া আছে আমাদের টাকা আর এখানে আছে পয়সা। তাহলে আমরা জানি যে ১ টাকা সমান ১০০ পয়সা। এখানে যেহেতু ১০০ টাকা আছে, এই ১০০ টাকার থেকে আমরা ১ টাকা ধার নেব। তাহলে ১ টাকা সমান ১০০ পয়সা, এই ১০০ পয়সার সাথে ২৫ এবার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে ৭৫। আর এখানে যেহেতু আমরা ১ টাকা ধার নিয়েছিলাম এখানেকার জন্য, সেই ১ টাকা কিন্তু এখানে কমে গেছে। আর কমে যাওয়া মানে বিয়োগ। আর যেহেতু ১০০ থেকে ১ টাকা কমে গিয়েছে, তাহলে মোট কত টাকা হলো, ৯৯ টাকা। এই ৯৯ থেকে এখন এটা বিয়োগ করতে হবে। তাহলে ৯-এর মধ্যে ৮ বাদ দিলে থাকে হচ্ছে ১ আর এই ৯-এর মধ্যে ৭ বাদ দিলে থাকে হচ্ছে ২। তাহলে কত হলো, দোকানদার তাকে ফেরত দেবে হচ্ছে ২১ টাকা ৭৫ পয়সা। এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।